রাত ১১টার সময় নাকি এখান থেকে আপনার নৌকাতে ৩ জন যাচ্ছিল। তো ৩ জন যাওয়ার পরে ফেরির সাথে ধাক্কা হয় মাঝখানে। ৩ জন মিসিং হয়েছে। হ্যাঁ? তো এখন তাদের পাওয়া গেছে কিনা এটা আমরা শিওর না। এখন কয়জন পাওয়া গেছে শিওর না। আর বিষয় হয়েছে ফেরিঘাটের সাথে যে নৌকা চলাচল এটা আসলে ঠিক না। তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এটা যেন ব্যবস্থা নেয়, যে এটা যেন অন্য জায়গায় নৌকা চলুক, সমস্যা নেই, অন্য কোনো জায়গাতে তাদের একটা ব্যবস্থা করার করা যেন ফেরির সাথে তাদের কোনো কানেকশন না থাকে, তাহলে দুর্ঘটনা ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। জি, আমরা গতকালকে রাত 10:30টার দিকে সংবাদ পাই যে জেলখানা ঘাটে ট্রলার এবং ফেরির সাথে সংঘর্ষে মাঝ নদীতে কিছু মানুষ পড়ে যায় এবং সেখান থেকে অনেকেই উঠতে পারলে ৩ জন উঠতে পারে নাই। একজন আকাশ নামে একজন ছেলে, একজন মহিলা আর একটা শিশু। আমরা এই সংবাদের ভিত্তিতে দ্রুত ঘাটে চলে আসি এবং আমাদের বয়রা সদর দপ্তর হইতে একটা ডুবুরি টানা উঠ আসে, আমাদের উপসহকারী পরিচালক মহোদয় আসেন। আসার পরে আমরা সার্চ অভিযান চালানোর পরে আমরা রাত ৩টা পর্যন্ত ডাইভ করে আমাদের ডুবুরিরা এবং সার্চ করা হয়। পরবর্তীতে স্রোত এবং অন্ধকারের জন্য আমাদের সার্চটা কন্টিনিউ রাখা সম্ভব হয় না, আমরা ব্যাক করি স্টেশনে। পরে আমরা আজকে সকাল ৮টার সময় আবার আসি আমরা এদিকে রূপসাঘাট, এদিকে মাঝির ঘাট, এদিকে আমরা আমরা 3 দিকে সার্চ করছি, ডাইভ করছি। এখন বর্তমানে স্রোতের কারণে ডাইভ করা সম্ভব হচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন আমরা যে আকাশ নামে যে ছেলেটা, তার স্বজনদের পাওয়া গেছে, তারাই বলছে তাদের ভিকটিম নিখোঁজ আছে। আর যে মহিলা এবং শিশুর কথা বলা হয়েছে তাদের কোনো স্বজনরে আমরা পাই নাই। তাতে বোঝা যাচ্ছে যে তারা মিসিং নাই এবং হাসপাতালে তাদেরকে পাওয়া গেছে এরকম তথ্য কেউ বলছিল, কিন্তু আমাদের লোক হাসপাতালে গেছে, সেখানেও কোনো তাদের তথ্য পাই নাই। তো যদি মিসিং থাকতো তাহলে মনে হয় তাদের স্বজনরা অবশ্যই এখানে আসতো বা হাজারি করতো, এরকম বোঝা যাইতো। তো আমার মনে হয় একজনই মিসিং আছে।